আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে কি রেসিপি ভিডিও নিয়ে এসেছি আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আজকে যে রেসিপিটা এনেছি, আমি আজ পর্যন্ত এমন কোনো মানুষ দেখি নাই যে এই রেসিপিটা তার পছন্দের নয়। তবে চলো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। স্টেপ বাই স্টেপ ফলো করলেই অবশ্যই আমার মতোই রেসিপিটা পারফেক্ট হবে। তো চলো দেখতে থাকো আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে আমি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। আর অবশ্যই আমি চিকেনটাকে স্টেপ বাই স্টেপ পুরোপুরি রেসিপিটা দেখাবো। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। তো চলো দেখতে থাকো কী রেসিপি, কীভাবে বানাচ্ছি। আমি যেভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ যে আমি আলু কেটে নিয়েছি। একটা আলু মাঝারি সাইজে 2 পিস করে নিয়েছি। সেই আলুটা সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। এটা চাইলে প্রেশার কুকারেও কিন্তু করা যায়। তো আমি চন্দ্রমুখী আলু প্রেশার কুকারে দিলে অনেকটাই কিন্তু ভেঙে ভেঙে যায়, সেই জন্য আমি চাইলাম একটা পাত্রে সিদ্ধ করার জন্য। দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার প্রত্যেকটা আলু এইভাবে তেলে দিয়ে চারিদিকটা উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নেব। আলু কিন্তু সিদ্ধ। এবার যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে ততক্ষণ আলুটা এপিটোপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা ব্যাচ কিন্তু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ চলছে। তো এইভাবে আমি প্রত্যেকটা আলু ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি আগেই কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি। আর আমি এখানে দেখাতে চাইছি যে পেঁয়াজটা কতটা ঝুরঝুরে বা মচমচে হয়েছে সেটা দেখাতে চাইছি। তো খুব সুন্দর করে বেরেস্তাটাও আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা ভাজার একটা টিপস এখানে দিই। সামান্য একটু পেঁয়াজ দেওয়ার পরে নাড়াচাড়াটা কম করতে হবে, আর সামান্য একটু চিনি দিলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর ঝুরঝুরে মচমচেও হবে, বেরেস্তাটা একদম পারফেক্ট হবে। তো পেঁয়াজ ভাজা আলু ভাজা আমার কমপ্লিট। আমি এখন সরাসরি তেল দিয়ে পেঁয়াজ অল্প লাল করে একটা হালকা ব্রাউন কালার আসা অবধি ওয়েট করেছি। তারপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে কিছুই সেইভাবে কিছু দেওয়া নেই, লবণ হলুদ আর একটু সরিষার তেল দেওয়া আছে, কাঁচা সরিষার তেল দেওয়া আছে, দিয়ে খুব ভালো করে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, তবে ম্যারিনেট করার ভিডিওটা আমার ক্লিপটা তোলা হয়নি। তো যাই হোক, আমি ম্যারিনেট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি লবণ হলুদ আর কাঁচা সরিষার তেল। এখানে দেখতে পাচ্ছ আদা রসুন পেস্টও আছে, আর পেঁয়াজটা হালকা ব্রাউন রঙ আসা অবধি ওয়েট করেছি। পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে আমার। এবার আমি আদা রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। যেহেতু আমি বিরিয়ানির জন্য চিকেনটা রেডি করছি, সেই জন্য পেঁয়াজের পরিমাণ একদমই কম দিতে হবে, কারণ বিরিয়ানির মাংসতে গ্রেভি একদমই কম তৈরি করতে হবে। গ্রেভি বেশি হলে ভাত কিন্তু ঝরঝরে হবে না, সেই জন্য গ্রেভিটা একদমই কম করতে হবে। তো আমি এখানে টমেটো বা টক দই কিছুই ব্যবহার করলাম না, একদম সিম্পলভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ এখানে মশলা থেকে আমার তেল রিলিজ হচ্ছে। আমি আদা রসুনের পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, মিক্সির বাটিটা ধুয়ে। তো এখানে আমি পরপর প্রত্যেকটা শুকনো উপকরণ বা গুঁড়ো মশলা সবটা দিয়ে দিয়েছি। এটা একটু মাথায় রেখেই আমাকে লবণ আর হলুদটা দিতে হবে, কারণ ম্যারিনেট করার সময় আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে কিন্তু ম্যারিনেট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপর কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনে একদম জল দেওয়া যাবে না, পুরোটাই একদম চুলোর ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে মাংসটাও একদম সফট হবে, অথচ ছেড়ে যাবে না, কিন্তু সিদ্ধটা খুব সুন্দর হবে। আর জল দিলে টেস্ট কমে যাবে, জল না দিলেই টেস্ট বরং ভালো থাকবে। তো আমি একদম জল না দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে মাংস থেকে, ম্যারিনেট করা ছিল বলে। আর এখানে আমি দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করাই শাহি গরম মশলা, সেটা আমি বাড়িতে সব সময় রেডি করে রাখি। যে কোনো
মাংসতে আমি সেটা ব্যবহার করি। তো এখানে একটু সেই শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। মাংস থেকে এবার তেল রিলিজ হতে শুরু হয়ে গেছে, মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, অথচ হাড় থেকে কিন্তু মাংস আলাদা হয়ে যায়নি। হাড় থেকে মাংস আলাদা হয়ে গেলে কিন্তু বিরিয়ানিতে দেখতে ভালো লাগে না, সেই জন্যে মাংসটাকে গোটায় রাখতে হবে, হাড়ের সঙ্গে যেন থাকে, অথচ সিদ্ধ হয়ে যাবে, সেই বুঝেই কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখতে পেলে আমি কিভাবে রান্নাটা করলাম। আর এখানে তোমাদেরকে আমি বিরিয়ানির গোটা মশলা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত গোটা মশলা আছে, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাহা জিরে, সাহা মরিচ সবই আছে। এটা পুরোপুরি বিরিয়ানির মশলা। আমি এই মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা বানাই। অবশ্যই চেষ্টা করো গোটা মশলা বাড়িতে গুঁড়িয়ে ড্রাই রোস্ট করে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়ে তবে কিন্তু বিরিয়ানির মশলাটা ব্যবহার করলে খুব ভালো ফ্লেভার থাকে। আমি বাজার থেকে কিনে আনা যে ফ্রোজিং যে মশলাগুলো থাকে ওইগুলো আমি বিরিয়ানিতে ব্যবহার করি না, এই মশলাটাই কিন্তু ব্যবহার করি। তার জন্য একটা খুব সুন্দর শাহি ফ্লেভার থাকে বিরিয়ানিতে। দেখতেই পাচ্ছ চালটা আমি এখানে 45 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে চালটা কিন্তু ভিজে গেছে। তো এবার আমি ভাতটা বসিয়ে দেব, বিরিয়ানির জন্য যে রাইসটা তৈরি করব সেটা এবার বসিয়ে দেব। জল দিয়ে বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ গোটা মশলাগুলো এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে জল একটু গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম। রাইসটা হওয়া অবধি আমি ওয়েট করছি। ওদিকে কিন্তু আমার মাংস, আলু সবটাই কিন্তু বেরেস্তা সহ সবটাই কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পেলে আমি এখানে রান্নার সাদা তেল দিলাম একটু, 2 চামচ মতো। তেলটা এই কারণেই দিতে হবে, ভাতটা কিন্তু একটা ভাত অন্য ভাতের গায়ে লেগে যাবে না, বা ভাতটা একদম কিন্তু ঝরঝরে থাকবে আর ভেঙেও যাবে না রাইসটা। তো চলো দেখালাম তোমাদের যে ভাতটা কিভাবে করলাম। আমি ভাতটা কিন্তু ভাতের ফ্যানটা ফেলে ভাতটা কিন্তু ঝরাতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ভাত কিন্তু মানে রাইসটা কিন্তু আমার গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। এবার আমি রেডি করছি এখানে একটা পাত্রে দুধটা। এখানে আমি আমুল দুধ দিয়ে দিয়েছি 100 গ্রাম। এর ওপর কেওড়া জল আর গোলাপ জলটাও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চাল অনুযায়ী দেওয়া উচিত, কারণ যতটা চাল নেবে সেই পরিমাণ অনুযায়ী দেওয়া উচিত। আমার এখানে চাল ছিল 1.5 কেজি আর মাংস ছিল 2 কেজি, 1 কেজি আলু ছিল, সেই হিসাবে আমি হাফ হাফ দিলাম। বেশি দিলে কিন্তু একটা অন্যরকম মানে সেন্ট আসে, খাওয়া যায় না ঠিকঠাক, সেই জন্য পারফেক্ট হওয়ার জন্য আমি মাপটা একটু বলে দিলাম। দেখতে পাচ্ছ পিঠা হাতড়া দিয়ে দিয়েছিলাম তখনই। তো আমি এবার ভাতটা রেডি করতে এলাম পুরোপুরি। সবার আগে নিচে একটু ঘি ছড়িয়ে দিলাম বেশি করে। আমি কিন্তু পুরোপুরি বিরিয়ানিটা ঘিয়ের ওপরেই করব, কোনো এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি না। তো আগেই আমি একটু ঘি দিয়ে তারপরে কিন্তু রাইস দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ পেঁয়াজের বেরেস্তাটাও সুন্দর করে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। প্রত্যেকটা স্টেপে যদি একদম সামান্য করে চিনি দেওয়া যায় খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে পার্টে পার্টে দিচ্ছি, এটা একটু প্লিজ যদি ফলো করা যায় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা তৈরি হবে, একদম পারফেক্ট বিরিয়ানি। তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে দেওয়ার পরে দিলাম আলু, তার উপরে দিয়ে দিলাম চিকেনটা। খুব ভালো করে পাট পাট করে আমি দিয়ে দিচ্ছি। আর যে মানে আমি দুধটা রেডি করে রেখেছিলাম, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা দুধ দিয়ে, ওই দুধটা আমি এর উপর দিয়ে দিলাম। একটা স্টেপ হয়ে গেল, নেক্সট স্টেপে গেলাম আবার উপরে রাইস দিয়ে পুরোপুরি ভালো করে রাইসটাকে ছড়িয়ে দিলাম চারিদিকে। দেওয়ার পর আবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম, যেটা ছিল সবটাই পুরো দিয়েছি। আমি দুপাটে মিলিয়ে দেবো বিরিয়ানিটা। তো দেখতে পাচ্ছ সামান্য আবার একটু চিনি দিয়ে চারিদিকে দিয়ে দিলাম। আর বিরিয়ানি সবসময় খুব মানে খোলামেলা পাত্রতে করতে হয় মেলানোর সময়, তাহলে রাইসগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য খোলামেলা পাত্রতে কিন্তু বিরিয়ানিটা করতে হয়। দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ বড় পাত্র নিয়ে নিয়েছি যাতে আমার রাইসগুলো না ভেঙে যায়, সেই জন্য।
তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আবার সব দিয়ে দিলাম, দিয়ে শেষে একদম আবার মাংসটা দিয়ে দিলাম। আমি অল্প একটু রাইস রেখে দিয়েছি, মাংসটা দেয়া হয়ে যাওয়ার পর আমি উপরে কিন্তু আবার একটু রাইস দিয়েই ঢাকা দেব। তো দেখতেই পাচ্ছ, দেখতে দারুণ হয়েছে, কিন্তু লোভনীয় আর খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম যে বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করো, স্টেপ বাই স্টেপ ফলো করে। আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। আর ভিডিওটা এতক্ষণ যারা কন্টিনিউ দেখেছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আমার পুরানো বন্ধু তো আছে, যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে বাজিয়ে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও খুবই সহজে পেয়ে যাবে। পুরো মেলানোটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর দমে বসিয়ে রেখেছিলাম 30 মিনিট। দমে বসিয়ে রাখার পর 30 মিনিট পর আমি সার্ভ করছি। দেখতে পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে। আর আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।